কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন তো? হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকা ও সুস্থ থাকার লক্ষ্যে যোগদর্পণ চ্যানেলে আপনি, আমি, আমরা সকলে সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি এবং মূল চ্যানেল যোগদর্পণ। এই যোগদর্পণে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শুরু করি সেই ভিডিও। যারা আত্মসুখ জলাঞ্জলি দিয়ে জগতের সুখের জন্য প্রাণপাত করেন তারাই পূজনীয় এবং নমস্য। তাই আসুন সেই ব্যক্তির বিষয় নিয়ে কথা বলবো, যিনি হলেন নমস্য ব্যক্তি। আমার গুরুদেব বিশ্বশ্রী মনতোষ রায়ের মুখ থেকে যে কথাগুলো আমি শুনেছি সেগুলোই আপনাদের সামনে আজকে আমি পরিবেশন করব। গুরুদেব বলতেন, ভোগ, রোগ, যোগ। ভারতবর্ষ ইতিহাস স্বীকৃত যোগের মহান পীঠস্থান। এই যোগ শক্তিকে অবলম্বন করেই প্রণম্ব হতে পেরেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র এবং ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকি, মাতঙ্গিনী হাজরা ইত্যাদি মহামান্য ব্যক্তিবর্গ। গুরুদেব আরও বলতেন, তাদের যোগ ও জীবন ছিল মানবাত্মার কল্যাণ কামনা ও মনোশক্তি লাভের অন্যতম অক্ষয় অধ্যায়। বুঝলে? সেই অধ্যায়কে অবলম্বন করে তারা জীবননাট্য নিকেতনের শ্রেষ্ঠ অভিনেতা হতে পেরেছিলেন। বর্তমানে প্রতিভাময় সেবাব্রতী বিজ্ঞানীরা বলছেন, যোগযুক্ত হয়ে আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি অণু পরমাণু। জানো তো তাপস? সেখান থেকেই সৃষ্টি হয় কাল ও মহাকালের বিবিধ রূপ ও তার রূপান্তর মহিমা। বোঝার আছে তাপস, এগুলো বুঝতে হবে। জগতের মানুষ এসেছে যোগ ধর্মের মাধ্যমে। যোগ বিনা মানুষ নেই, নেই সৃষ্টি ধর্ম। যোগের যুক্ত হয়ে ঈশ্বর আসেন ধরাধামে, সর্বকর্মে ও ধর্মে সান্নিধ্যে নিজ কর্মে। মনে রাখতে হবে তাপস এগুলো। এই দিব্য দর্শন শাস্ত্রই হল মনোবিজ্ঞানের প্রধান অঙ্গ। যোগে নেই হিংসা, বিদ্বেষ, পরশিকাতরতা। ভোগে আছে কামনা বাসনা, লেলিহান অগ্নিশিখা। জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এমনই করেই এক একটা ফুটন্ত জীবন। জানো তাপস, যার মধ্যেও সুপ্ত হয়ে গুপ্তভাবে বাস করেছিল মহান জীবনের মন্ত্র। দেহযন্ত্রের অভিশাপে বিরূপ হলো তন্ত্র। জননী 10 মাস 10 দিন ধরে ঈশ্বর প্রদত্ত মহাযোগের মিলন মন্ত্রে নীরবে নির্ভীতে স্বাগত সন্তানকে সক্রিয় করে তুলেছিলেন। সেই সন্তান সুপ্রকাশিত হয় নানা ধ্যান জ্ঞান ও ব্যবহারিক বিধিতে। জানো, এই সবই প্রারব্ধ যোগানুভূতির ফলশ্রুতি। হারিয়ে যায় তাদেরই সন্তান। যোগ যাদের বিয়োগে পরিণত হয়। চলে আসুন শরীর চর্চায়। পারবেন না আপনি শরীর চর্চায় উদ্বুদ্ধ হতে যদি না যোগাবিষ্ট রামায়ণের ধাঁচে শ্বাস প্রশ্বাস কাহিনীকে অন্তর্মুখী করতে পারেন। গুরুদেব এই কথা বলতেন।
জানো তাপস, এই শ্বাস প্রশ্বাসকে অবলম্বন করেই যোগ প্রাণায়ামের সৃষ্টি। এই শ্বাস প্রশ্বাসই জন্ম দিয়েছে জীবন ও মৃত্যুর সংজ্ঞা। শরীরচর্চায় বিখ্যাত যারা, শ্বাস প্রশ্বাসের বন্ধু তারা। শ্বাস এবং প্রশ্বাস দুটোর ঊর্ধ্বে উঠে মাঝখানে যে স্থিতি, তাই যোগ। এক কথায় পূরক নয়, রেচক নয়, কুম্ভকের স্থিতি যোগের চরম অবস্থা। আর তাই আমাদের লক্ষ্য, এটা মনে রাখতে হবে তাপস। গুরুদেব বলতেন, মানুষ তখনই দুর্বল হয়ে যায় জানো, যখন সে বুঝতে পারে সে অন্যায় করছে, মিথ্যা বলছে, ধাপ্পা দিচ্ছে, অন্যতা তার হৃদয় থাকে সাধুর মতো পবিত্র। তাই সাধু হতে হবে, সৎ হতে হবে, তাই নিয়ম করে যোগ অভ্যাস করতে হবে। জানো তাপস, এই যোগের মাধ্যম দিয়ে মানুষকে রোগ বিয়োগ করতে হবে। তাই সকলের মধ্যে এই যোগের প্রচার ও প্রসার ছড়িয়ে দিতে হবে, গুরুদেব বারবার বলতেন। তাই বিশ্বশ্রী মনতোষ রায়কে কোটি কোটি প্রণাম গুরুরূপে পাওয়ার জন্য। আমি ধন্য। তাই গুরুদেবের কিছু কথা আপনাদের সামনে এই যোগ দর্পণ চ্যানেলে আপনাদের সামনে পরিবেশন করলাম। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন। এখনও কিন্তু ভিডিওটি শেষ হয়নি। গুরুদেব আরও বলতেন, এই শরীরের সাহায্যে মানুষ ঈশ্বরবোধে উত্তীর্ণ হতে পারে। এ কারণেই মানব জন্মকে মহান ও শ্রেষ্ঠ বলা হয়। তাই আসুন আমরা সকলে মিলে যোগ ধর্ম পালন করি, যোগ করি আর সুস্থ থাকি। শুধু তাই নয়, গুরুদেবের ইচ্ছে সমাজকে যোগযুক্ত করে রোগ নিরোগ করতে হবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে। তাই সকলে মিলে আসুন যোগযুক্ত হয়ে যোগা প্রাণায়াম অভ্যাস করি, সমাজ থেকে রোগ মুক্ত করি। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুরুদেব বিশ্বশ্রী মনতোষ রায় আপনাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অসংখ্যভাবে শেয়ার করুন আর যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমি সঙ্গে তাপস কুমার সাঁতরা, আমার গুরুদেব বিশ্বশ্রী মনতোষ রায়, সবাইয়ের তরফ থেকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।